এইটাই জিজ্ঞেস। হ্যাঁ এই লিখিত আছে আপনার কাছে? হ্যাঁ লিখিত আছে। এই কোন এলাকার গাড়ি? গাড়ি এই যে কান্দশ গাড়ি, কান্দশ গাড়ির গাড়ি। চিনলে তো কাম হইবে না। গাড়ি তো আমিও চিনি, আমার কাটাইলে হালাই আটকাই দল লেগে গেলাম, আমি তো আমার চিনবেন না নে। না আমার গাড়ি গাড়ি কইলো মোরাও চালান আমাগো দেশে গাড়ি আমাগো দুবার আমাগো গাড়ি নাই, আমাগো গাড়ি গাড়ি দেওয়া গাড়ি আমাগো কইবে কি না। আপনি বলছিলাম আমার একটা গাড়ি দরকার, আপনি আমার একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন, গাড়িওয়ালার আমি পয়সা দিয়ে দিছি। যাক আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি আমার গাড়িটা ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক আছে। আর আপনার তো ঘর ওদিকে হচ্ছে, আপনারা বলছিলেন 2 দিন 3 দিন ধরে না খাই থাকেন আপনারা। সে এখনও জানে না সে যে গাড়িটি ছেড়ে চলে যাচ্ছে সেই গাড়িটি কিছুক্ষণ পরে তারই হবে। ভাবছিলাম তাকে সারপ্রাইজ দেবো গাড়িটি দিয়ে, কিন্তু তাকে গাড়িটি দেওয়ার আগেও তার রিয়াকশন যেরকম ছিল, দেওয়ার পরেও তার রিয়াকশন ঠিক সেম। সে যখন তার বাসার সামনে আমরা যাবো এই গাড়িটা নিয়ে, যাই যখন বলবো যে গাড়িটা আপনার, তখন ভাবুন একবার এই পরিবারটা কতটা খুশি হবে। সে এখনও বলে গেল তার বাসায় চাল নাই, সে একটা দোকান থেকে 2 কেজি চাল বাকিতে এনে আপাতত রান্না বসিয়েছে। তার ইনকামের ব্যবস্থা নাই, ইনশাল্লাহ গাড়িটা হলে তার প্রতিদিন 800, 1000, 700 টাকা ইনকামের ব্যবস্থা হবে আল্লাহ যদি দেয়। দেখ আপনাকে ঘর তো মোটামুটি প্রায় অবকাঠামো দাঁড়াই গেছে। আপনার বাচ্চা কাচ্চারা কোথায়? তাই ও কই মাদ্রাসা যারা পরে ওরা আসছে না? মাদ্রাসায় আসরের পর আসে। বাসি বাড়ি এখন আছে কয়জন আছে বাচ্চা? আছে 3 জন। ডাকেন তোদের সাথে কথা বলি। ভাই বহুত দিন কারণ আপনার ঘর হইতেছে, খুশি আপনারা? আলহামদুলিল্লাহ অনেক খুশি। খুশি মানে অনেক খুশি। বলার মতন না। আর এই যে বললাম আমার একটা গাড়ি লাগবে, গাড়ি কিনা দিছেন, গাড়ির ব্যবস্থা করে দিছেন, পরে আমি তো পয়সা দিলাম গাড়িওয়ালারে। জি ঠিক আছে। তো এটা আরো খুশি হইছে, কিন্তু একটা টায়ার লাগবে আর ফুটতে পাল্টা লাগবে, তাই ওকে হয়। তো গাড়ি আমার লেগে লাগবে কি? গাড়িটা আর কি আপনারই নেন? আলহামদুলিল্লাহ। তোমার আব্বাই গাড়ি চালাবে আর বেকার থাকবে না, ঠিক আছে? বেকারত্বের সমাধান হয়েছে। কি কাকু কিছু কইবেন? হ্যাঁ আপনি তো দিলাম 12 মাস কাম, আপনি আষাঢ় মাসে কাম পান না, আষাঢ় মাসে আপনি 12 মাস হাসি খুশি। কি বললেন? হাসি খুশি মনে শান্তি থাকলে সবাই। আচ্ছা ওই আমরা যে গাড়ি দিছি এখন তো হাসি খুশি আসবে আল্লাহর রহমত, এখন তো হাসি খুশি আইবি। পেটে ভাত থাকলে সবাই লোক কথা কইতে মন চায়, পেটে ভাত না থাকলে কথা কইতে মন চায় না। আর কয়দিন লাগবে কাজ শেষ হইতে ঘরের? মিস্ত্রি কি কয়? খাইতে বসছে, ওই যে মিস্ত্রি ভাত খাচ্ছে। ভাত খান কি দিয়া? লাউ শীতকালে বাস। আর যাক ভালো। ঘরের কাজ কয়দিন লাগবে? আর হ্যাঁ কি বলেন, এখনো 10 দিন? কি কোন কায়ম ভাই বুঝি না, একটু ভালো করে কোন। খালি হেগো কষ্ট কষ্ট, কষ্টটা আসলো কোত্থেকে? কি কারণে কষ্টটা আসলো? কষ্টটা আজীবন থাকবে তো না। কষ্ট মানে খাইয়ে না খাই থাকেন কা? এটা একটা কষ্ট না, এই কাজ হয় একদিন গাড়ি চালাইছি 12 জমা, আর 3.5 জমা দেওয়া লাগবে। যারা 1000 টাকা, আমি তো ধরেন কালকে একটা ট্রিপ মারছি, 500 টাকা পাইছি, একটা ট্রিপ মারছি। হ্যাঁ চার্জ থাকলে গাড়ি ভাড়া মাদা, চার্জই তো আসিল না, এক চার্জে 200 টাকা। তাহলে হে গাড়ির আমি ভাড়া লইবেন কা? বাবা ছেলে মেয়ের লেখাপড়া করাইতে পারে না, এটা তো অনেক কষ্ট। এই গাড়ির আমি ভাড়া লইবেন কা? এটার সেই কষ্ট ছাড়া আর জীবনে কিছু আছে? ছেলে মেয়ে বানাইছি, মানুষ যদি না করতে পারে আর সেই কষ্ট কি? আমার বলাই কোনো লাভ আছে? কষ্ট খাইতে না খাইতে এই মাই বলে কান্নাকাটি করে, এটা কষ্ট পাই না। বহুত দোষে নিজেরা দোষে, আপনাকে ভিতর ভুল আছে কোথায় ভাই? ভুল শর্ত দেন কি তার মধ্যে কি ভুল আপনি বলেন? আছে ওই যে কয় খালি টেনশন আছে, এগো ভিতরে এত টেনশন কথাই তো খুললে কয় না। এরা সাহায্য দেয় আমাকে, একটা টাকা কেউ সাহায্য করবে না। এখন বিজলি কার্ড নাই, এই আর আব্বা মরে গেছে, তোলারাই অসহায়, নিজে এখানে কুমড়ো বাতায় কষ্ট কাটতে আল্লাহ ছাড়া। আরেক দিকে ঠিকই মেম্বার চেয়ারম্যানের দেনা দেবে না, হেরা মেম্বার চেয়ারম্যান এরা পৌরসভার লোক,
এগো দেবে না কেন কেন আর খবর নাই দিবে না দেয় না তো দেবে না কর্মগুণ দেয় তারাই দেয় তো না না আমি ওগুলো অমুকখানে দেয় ওই আমার ওই দিক দেয় কাঠালে ওই দিক দেয় মেম্বার মানে সেইদিকে এদিক সাহায্য করে যেদিকে আছে আর এইদিকে গরিব অনেক এই এলাকায় নয়রাং এই এলাকায় ওয়ার্ড এই আপনাদের যা যা সাহায্য লাগে একটা মানুষের পেটে ভাত আর মাথার উপরে চাল জি আর এই দুটো জিনিস তো এখন আছে জি ভাইয়া তাহলে এখন আর আপনাদের আর কোনো সাহায্য দরকার আছে আছে না কে আবার কে দরকার আছে এই, এটা কেমন কথা আপনারা ঘর পাইলেন জি এখন আপনারা গাড়ি পেলেন ঘরের নিচে থাকবেন ইনকাম করে খাবেন ইনকাম করে খাবো কারণ আপনাদের যদি আরো যদি চাহিদা যদি থাকে আমরা তো এত কিছু পূরণ করতে পারবো না আপনাদের এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ঠিক আছে আচ্ছা শুনি আপনার কি কি চাহিদা বলেন দেখি পূরণ করতে পারি কিনা এই গড্ডা দেন হ্যাঁ। গড্ডা থাকবো কোথা বিছানা লাগে না ও আচ্ছা বিছানা দিতে হবে আচ্ছা সহিত লাগে দুইটা ও খাট দিতে হবে আর কি দিতে দিলে খুশি হবেন এই বিছানার ল্যাব তো শোকটা তো লাগে না ল্যাপ তো শোক আচ্ছা আর আর এই মেয়ের ভর্তি করতে পারি না এই মেয়ের একটু টাকা পয়সা না ওটা অন্য বিষয় তবে ড্রেসিং টেবিল লাগে জি লেখাপড়া না ড্রেসিং টেবিল ওই যে ড্রেসিং টেবিল আছে না আর যাই হোক ওই যে ড্রেসিং টেবিল কি এটাই তো বুঝি না বোঝে না ড্রেসিং টেবিল হারা বোঝে না ওই যে কি কয় এটা রে আরে মেয়েরা সাজুগুজু করে যে এটা কেমনে বুঝাম আর ওইটারে না ওদের অসুখ না ওরাও সাধনের জন্য বড় গ্লাস থাকে সামনে মাইয়াদের সবকিছু ভিতরে থাকে বুঝবেন সবই এখন বুঝবেন না কেন ব্যবহার করেন না ওরা ব্যবহার করে না ওরা জানে না দেখলে কইবেন আর কি লাগে বলেন আর কি লাগে না ছেলে মেয়ে এই লেখাপড়ার কথা কইছি কাপড় চুপড় লাগে না ড্রেস মেরেছে লাগে কাপড় চোপড় লাগে ড্রেস লাগে আস্তে আস্তে সব ভাই কাজ করবে খাবে আল্লাহ দিলে ঘরে আজ একখান জোগাইবে কাইল একখান জোগাইবে পরশু একখান জোগাইবে এই শোনেন এটা শর্টকাট একটা কথা কমু আনা দেবে না এই যে ঘর পাইছেন না জি আর গাড়ি পাইছেন গাড়ি দিয়া ইনকাম কইরা যা যা লাগে এখন বাকিটা দায়িত্ব আপনাকে জি ইনকামের ব্যবস্থা করে দেওয়ার পর তারপর আর কিছু থাকে না যদি আমরা ইনকামের ব্যবস্থা না করে দিতাম তাহলে আমরা দেখতাম ঘরের ভিতর কি লাগে খাট লাগে ড্রেসিং টেবিল লাগে আলমারি লাগে এসি লাগে ফ্রিজ লাগে টিভি লাগে আলমারি টিভি ফ্রিজ তো আর তাই ঠিক আছে তা দেখতাম এখন আপনার ইনকামের ব্যবস্থা হয়েছে থাকার জিনিস জায়গা হয়েছে এইবার মনে করেন ইনকাম করে যা যা প্রয়োজন আছে আপনারা পূরণ করতে পারেন এখন এই তৌফিক এখন আপনাদের আছে আল্লাহর কাছে বলবো এই ভাই এই তৌফিক এখন আছে না আল্লাহ দিয়েছে আল্লাহর কাছে শুকরিয়া যাক তাই এই তো আর কি এখন আবার আসবো না ঘর কমপ্লিট হলে আবার আসবো না না হে সামনে আও হ্যাঁ তোমার লোক বাজার লইছে তুমি আও হ্যাঁ হ্যাঁ একজন একজন তেল বাইরে হতে হবে না Intoning, sorry, had ich gesagt, Intoning. মনে আছে 1 বছর আগে আপনার একটা ভিডিও করছিলাম ভিডিও করে ওই সময় তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ওই সময় তো যা পারছি আপনারা সহযোগিতা করার করছি ওই ভিডিও দেখে এখন আবার এক ভদ্রলোক ইউএসএ থেকে আপনার জন্য বেশ কিছু বাজার পাঠাইছে আরও কিছু বাজার ছিল কিন্তু আপনাদের গ্রামটা এমন একটা প্রত্যন্ত অঞ্চলে আপনাদের বাজারে গরুর মাংস পাওয়া যায় না গরুর মাংস আনতে গেছি গরুর মাংস পাই না তারপরে একটা দোকান থেকে চাল কিনলাম দোকানে চাল এতটুকু ছিল আর ছিল না আটা ছিল না দোকানে আটা ছিল না তারপরে আলুও পাই নাই আলুও পাই নাই দোকানে এই গরুর মাংস পাইলাম না আলু পাইলাম না আটা পাইলাম না হ্যাঁ এই টাকাগুলো আমি আপনার হাতে ক্যাশ দিয়ে যাব ঠিক আছে ইনশাল্লাহ আর এই যে আপনার এই যে দেখেন আপনাদের এলাকায় আর কি বোতলের তেমন একটা পাওয়া যায় না তেল তাই 2টা বোতলের তেল পাইছি আর হচ্ছে এটা 1 নাম্বার এটা খোলা আর খোলা তেল পাইছি এটা 1 নাম্বার তেল ঠিক আছে পেঁয়াজ আছে 5 কেজি মুরগি আছে ডিম আছে 50 পিস তো বাকি যে টাকাগুলো আমি আপনার হাতে দিই এই যে বাজার করার পরে যে টাকা আর হচ্ছে আপনার যে কেনার জন্য যে টাকা কি বলে এটা রে আলু গরুর মাংস আর আটা মোট আছে এখানে 3,500-750 টাকা আছে নেন আল্লাহ যে দিয়েছে খোদা এরকম তৌফিক দিয়ে যেন আর মানুষের দিতে পারে আল্লাহ আচ্ছা ঠিক আছে এটা ভিতরে উঠে দিই নাকি মানে তো লড়তে হতে পারে হ্যাঁ ভিতরে উঠাই দেন